দেখক দেখক জগতে আজি হরি হরর যুদ্ধ মহাদেব নিশ্চিন্তে থাকক দেবরী প্রভু জিম্ভন্তি হরর প্রভাবত নিদ্রাগ্রস্ত দেহ এই যে অক্ষত আছে ত্রিলোকর অন্যতম সৃষ্টি সংহারক হর মহেশ্বৰ প্রভু যথা সময়ত মুক্তি লাভ হব অবশ্যে প্রভু তোমার অপার মহিমা অনন্ত লীলা প্রভু অনন্ত লীলা হর হর মহাদেব 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 হর হর জিম্ভন্তি হরর প্রভাবতে নিদ্রাতে আসিলময় কৃষ্ণ 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 মহাদেব এইবার মই রুদ্ররূপ ধারণ করে সংহারীন সৃষ্টি কারো রক্ষা নাই কারো পরিত্রাণ নাই কৃষ্ণ নাই প্রভু কৰিবলৈ তথাপি প্রভু হে অভেদাত্মা এই সবিম্ব যুগল দুয়োৰে আত্মময় উপলব্ধি কৰক প্রভু ক্ষান্ত হওক প্রভু ক্ষান্ত হওক হে দেবরী প্রভু আপুনি যেভাৱে ব্যাখ্যা নকৰক কিয় সৃষ্টি স্থিতিতেই মোৰ লক্ষ্য প্রভু যদিও আমি কি সংহার কর্ম মোর ধর্ম আর অন্যথা মোর অধর্ম আচরণ প্রভু সেই সবিম্ব যুগল কৃষ্ণ আদি মধ্য অন্তবিহীন অব্যয় হরিহরাত্মক রূপ দুয়োৰে শৰীৰত বিৰাজমান প্রভু দেবরী প্রভু হরিহরাত্মক রূপ দুয়োৰে শৰীৰত বিৰাজমান ব্ৰহ্মা বিষ্ণু আৰু শংকৰ মূলত তিনিও এক প্রভু মূলত তিনিও এক উপস্থিত ক্ষেত্ৰক ব্ৰহ্মাক আঁতৰাই হৰিক হৰৰ পৰা কেতিয়াও কৰিব নোৱাৰি পৃথক প্রভু আৰু হৰক হৰিৰ পৰা কেতিয়াও কৰিব নোৱাৰি পৃথক প্রভু প্রভু হেয়ে মই হরিক প্রণাম জনাই হরক প্রণাম জনাই
আছিল বিস্মিতময় ঈশ্বৰ স্নেহত পাহৰিছিলো নিজ দায়িত্ব বৈকুণ্ঠৰ শ্ৰী হৰিক শত্ৰু ৰূপে জ্ঞান কৰি লিপ্ত হলো মই সন্মুখ সমৰত মহাদেৱ হে প্ৰভু নাৰায়ণ ক্ষমা কৰা মহাদেৱ হে মহাদেৱ প্ৰভু